সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মানুষের জীবনযাত্রার কিন্তু অনেক উন্নতি হয়েছে, এটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি, আমরা সবাই জানিও। কিন্তু যেটা কথা সেটা হচ্ছে যে আমাদের সময় মানে আমরা যখন ছোট ছিলাম সেই সময় মানে আমাদের বাড়ির যে সমস্ত মায়েরা ছিলেন তারা যেরকমভাবে দিন কাটাতো, মানে যেরকমভাবে জীবনযাত্রা করতো, আজকে কিন্তু ঠিক সেরকম নেই। অনেকটা পাল্টে গেছে, অনেক উন্নতি হয়েছে, আর তাতে কিন্তু সত্যি সুবিধাও হয়েছে এই উন্নতিতে। যেমন আমরা যখন ছোট ছিলাম, এগুলো কিন্তু সত্যি আমার ভীষণ মনে পড়ে সেই সময় মায়েদের যে কতটা কষ্ট ছিল। হ্যাঁ, তা মায়েরা কী করতো, সকালবেলা ঘুম থেকে উঠতো, তখন কিন্তু এরকম একসঙ্গে ঘর বাড়ি আমার মনে হয় অনেকেরই ছিল না, বিশেষ করে গ্রামের দিকে তো একেবারেই ছিল না যে একসঙ্গে রান্নাঘর, খাবার ঘর, পায়খানা, বাথরুম এগুলো একদম ছিল না। কিন্তু শহরে হয়তো ছিল কোথাও কোথাও, বা আজকের যুগের মতো ছিল না। আর সেই সময় আজকে যেটা অনেক জায়গায় শহর হয়ে গেছে, সেই সময় সেই জায়গাগুলো কিন্তু গ্রাম ছিল। তা এক এক জায়গায় এক একটা ঘর ছিল, কোনো দিকে রান্নাঘর ছিল, কোনো দিকে আর একটা ঘর ছিল, কোনো দিকে আর একটা ঘর ছিল, কোনো দিকে দূরে ছিল পায়খানা বাথরুম, এইরকম। তাই সেই সময় আমরা দেখেছি আমাদের সব মায়েরা সকালবেলা ঘুম থেকে উঠে কী করতো, ঘর মুছতো, বা যাদের কাঁচা বাড়ি ছিল তারা কাঁচা বাড়ি লিপতো, আর তারপরে হচ্ছে তোমার উনুন পরিষ্কার করতো, তারপরে উনুনে আঁচ দিত, তারপর সে আঁচটা যখন উঠতো তারপরে সে ভাতের হাঁড়িটা বসাতো, তারপরে যদি বা কারোর বাড়িতে চা হতো, চাটা হতো, তবেই কিন্তু ভাতের হাঁড়িটা বসতো। আর সেই ভাতের হাঁড়িটা নামিয়ে তারপরে কিন্তু আর একটা কিছু বসতো। আর এইভাবে হুটোপাটা করে কিন্তু মায়েরা সব কিছু করতো, করে ছেলে মেয়েদের ঠিক টাইমলি স্কুলে পাঠিয়ে দিত, একেবারে দায়িত্বটা কত সুন্দর ছিল। আর তারপরে কিন্তু এইভাবে কিন্তু তারা চলতো এতটা কষ্ট করে, ঝড় বৃষ্টি তুফান যাই হোক, ওই এক ঘর থেকে আর এক ঘরে গিয়ে কিন্তু রান্না করতে হতো, এতটাই কষ্ট ছিল। আর ওই অনেক সময় দেখা যেত আবার আঁচটা লিভে যাচ্ছে, আবার তার মধ্যে কয়লা দিয়ে আবার সে আঁচটা দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু আমাদের বাড়িতেই হতো, দেখেছি ছোটোবেলায়। তা আজকে কিন্তু সেই জায়গাটা অনেক সুবিধে, ঘুম থেকে উঠেই আমরা কী করছি, তাড়াহুড়ো করে দুটো গ্যাসে দুটো বসিয়ে দিচ্ছি, কেউ কেউ মাইক্রোওভেনে কিছু করে নিচ্ছে, ইন্ডাকশনে কিছু বসিয়ে দিচ্ছি, মানে ঝটপট ঝটপট 3টে 4টে শুরু করে দিচ্ছি। আর 4টে বার্নারের গ্যাস ওভেনও রয়েছে, সেখানে হয়তো 4 জায়গায় 4টে বসে গেল, ভাত ডাল দুটো তরকারি দুপাশে বসে গেল, এটাও হচ্ছে। তো সেই দিক থেকে কিন্তু আমরা অনেক অনেক আরামে আছি। আগেকার মায়েরা যে যতটা কষ্ট করেছে সেদিক থেকে আমরা অনেক আরামে আছি। এটা তো গেলে একটা দিক। এছাড়াও এই যে জামা কাপড় কাচা, তখন তো ওয়াশিং মেশিন ছিল না, বা প্রত্যেক বাড়িতে বাড়িতে তো কাজের লোকও কিন্তু সেই সময়টা ছিল না, সেগুলো কিন্তু বাড়ির মায়েরাই করতো। আর এই যে ছেলে মেয়েদের যত্ন, যদিও আজকালকার মায়েরা আবার ছেলে মেয়েদের নিয়ে তাদেরকে একটু বাইরে বেরোতে চায়, আগের যুগে আবার এটা ছিল না, ছেলে মেয়েদের মতো স্কুলে চলে যেত সবাই একসঙ্গে দল বেঁধে। তো সেই যে আগের যুগের জীবনযাত্রা যেটা ছিল আমাদের, তা আজকের জীবনযাত্রা কিন্তু একেবারে পাল্টে গেছে, তবে ভালোই হয়েছে এই পাল্টে যাওয়াটা, আমার খুব ভালো লাগে। আর এটুকু তো উন্নতি হতেই হবে, হয়তো দেখা যাবে আগামী 20 বছর পরে আবার আর একটু অন্যরকমভাবে কিছু উন্নতি হয়েছে। তো তবে এইরকম উন্নতি হলেই তো আমাদের সমাজের উন্নয়ন, আমাদের দেশের উন্নয়ন, তাই না? তো এরকম হোক, এরকম চলতে থাক, উন্নয়ন বাড়তে থাক, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রা যেন আরও সুখী হতে থাকে, আরও ভালো হতে থাকে, মানুষ যেন আর আরামে থাকতে পারে, আরামে থাকতে চায় যেটা, সেটাই যেন হয়। তো এটাই হোক, এটাই বলবো, আর কি বলবো, এটাই ঠিকঠাক ব্যাপার আর কি, যে মানুষ যাতে আরামে থাকতে পারে, ভালো থাকতে পারে আরও।